চোখাগো অন্যান্য খবর দিকে এবং ডুয়ার্সে ফের হাতির গায়ে ধাক্কা মেরেছে ট্রেন। এর আগেও আমরা দেখেছিলাম একটি হাতির মৃত্যু হয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপ। বিস্তারিত ভাবে জানতে চাইবো ঠিক কি ঘটেছে। দেখো প্রমোদা, আজ রাত 10টা নাগাদ এনডিপি থেকে আসামমুখী আসানসোল এক্সপ্রেস যখন যখন রেড ট্যাঙ্ক সাভারাম ক্রস করছিল বানাঘাট স্টেশন পার হয়ে, সেই সময় রেড ট্যাঙ্ক টি গার্ডেনের রেল লাইনের ওপর মোট 50টি হাতির একটি গুলো দল সেখানে রেল লাইনের উপর ছিল। এবং যেটা অভিযোগ বন দপ্তরের থেকে জানানো হচ্ছে যে রেলের যে চালক ছিল সেই এলাকায় মানে রেলের গতি সর্বোচ্চ 25 থেকে 30 কিলোমিটার করা থাকলেও সেই ট্রেনটি কিন্তু 70 থেকে 80 কিলোমিটারেরও বেশি বেগে সেই সময় চলছিল। এবং যার ফেরে সেই 50টা হাতির দলকে সেই ট্রেনটি ধাক্কা মারে এবং এখনো পর্যন্ত সেখানে বেশ কয়েকটি হাতি আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছেছে। এবং একটি হাতির সেখানে অবস্থা সেখানে প্রচন্ড গুরুতর এবং চিকিৎসকরা কিন্তু ঘটনাস্থলের দিকে পৌঁছচ্ছে। এবং যেহেতু বর্তমানে জলপাইগুড়ি ডুয়ার্স এলাকায় সামান্য বৃষ্টি শুরু হয়েছে, তাই বন দপ্তরের কর্মীরা হাতির দলটির কাছে সেইভাবে এখনো পৌঁছতে কিছুটা ভয় পাচ্ছে, কারণ একসঙ্গে প্রায় 50টি হাতি সেখানে রয়েছে এবং তাদের উপর একটা আঘাত এসছে। সামগ্রিকভাবে এই ঘটনায় কিন্তু প্রত্যেক মুখে পড়ে গেছে রেল। কারণ এর আগেও আমরা দেখেছিলাম গত বছর ঠিক একই সময় একই জায়গায় সেখানে মোট 7টি হাতির একটি দলকে সেখানে রেল ধাক্কা মেরেছিল এবং ঘটনাস্থলেই মানে 7টি হাতির মৃত্যু হয়েছিল। এবং সারা ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীর মধ্যে এই ঘটনা কিন্তু একদমই বিরল ঘটনা ছিল। এবং এই ঘটনার পুনরাবৃত্তি হতো কিন্তু আজ, তাই কার্যত প্রত্যেকের মুখে পড়ে গেল রেল কর্তৃপক্ষ। বনমন্ত্রী হিতেন বর্মনের সঙ্গে কি যোগাযোগ করা গিয়েছে? দেখো, হিতেন বর্মন এই ঘটনায় কিন্তু যোগাযোগ করেছে, তাদের যারা সেখানে আধিকারিকরা রয়েছে আধিকারিকদের নির্দেশ দিয়েছে খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর জন্য। এবং হিতেন বর্মন কয়েকদিন আগেই গত সপ্তাহেই আলিপুর দুয়ারে একটা বৈঠক করেছেন এবং সেখানে জাপানের প্রতিনিধি দলের তরফ থেকে সেখানে মোট 406 কোটি টাকা সেখানে সাহায্য দেওয়া হচ্ছে ডুয়ার্সের এই হাতিদের বাঁচানোর জন্য। এবং এই জাপানের প্রতিনিধি দল যেটা বলেছেন যে এই 406 কোটি টাকার কিন্তু একটা বড় অংশ খরচ হবে হাতিদের বাঁচানোর জন্য। এবং রেল লাইনের দুপাশে সেখানে মূলত যেসব করিডোর এলাকাগুলো রয়েছে হাতিদের, সেই এলাকায় উঁচু করে প্রাচীর দেওয়ার কিন্তু একটা পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। কিন্তু এই এত নিয়মের মধ্যেও কিন্তু সেই রেকর্ডটা রয়ে গিয়েছে এবং তারই আজকে খেসারত হয়তো দিতে হলো একটি হাতির মৃত্যুতে। ধন্যবাদ অভিরূপ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপ। এবং ফের ডুয়ার্সে একটি হাতির মৃত্যু হয়েছে। এখন অব্দি যে তথ্য পাওয়া যাচ্ছে 50টি হাতির দল সেটিকে ধাক্কা মারে একটি ট্রেন। এবং এখন অব্দি যে খবর পাওয়া যাচ্ছে একটি হাতির হয়তো সেখানে মৃত্যু হয়েছে, বেশ কয়েকটি হাতি সেখানে আহত হয়েছে। এবং ডুয়ার্সে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, ফলে সেই অঞ্চলে এখনো কিন্তু পৌঁছতে পারেননি বনকর্মীরা।